নমস্কার বন্ধুরা, আজ আবার মাই লাইফ আমার স্টোরির তরফ থেকে আমরা চলে এসেছি তাজপুর। বহুদিন ঘুরতে বেরোনো হয়নি, তো আজকে বহুদিন পরে আমরা একটা লেজার টাইম পেলাম। তো সেই লেজার টাইমে আমরা চলে এসেছি হচ্ছে তাজপুর। তো আজকে আপনাদের তাজপুরের পুরো যে রিসোর্টে আমরা রয়েছি সেই রিসোর্ট থেকে বিচের ভিউ কেমন হবে বা সেই রিসোর্টে কিভাবে আসতে হয়, তাজপুর কিভাবে আসতে হয়, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো তাজপুর আপনারা দুভাবে আসতে পারেন। আমরা যেরকম এসেছিলাম খড়গপুর থেকে, তো খড়গপুর থেকে বাই কার আমরা এসেছি। তো ভীষণই ভালো জায়গা, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 80 কিলোমিটার। তো এই 80 কিলোমিটার আসার জন্য আমাদের 1 ঘন্টায় টাইম লেগেছে। আমরা 7:30টার সময় রওনা দিয়েছি, তো এখানে 8:30-9টার মধ্যে পৌঁছে গেছি। সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আর আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারাও কলকাতা থেকে চাউলখোলা বলে একটি জায়গা রয়েছে, ওইখান থেকে তাজপুর আপনারা আসতে পারেন। এবং তাজপুর সব থেকে যেটা বড় ব্যাপার হচ্ছে, মন্দারমণি আর দীঘাতে যেরকম ভাবে প্রচন্ড ক্রাউড থাকে, একটা মানে লেজার টাইম পাওয়া যায় না বা একটু প্রাইভেসি মেনটেন করা যায় না, তো সেই জায়গা থেকে তাজপুরে আপনারা আসতে পারেন। এখানে মানুষজন খুব কম থাকে এবং নিরিবিলি আপনাদের যাদের ভালো লাগে, আমার আর অঙ্কিতার একটু কম ক্রাউড ভালো লাগে, তো আমরা এখানেই এসেছি। তো আমরা আজকে যে রিসোর্টে থাকবো সেই রিসোর্টের নাম হচ্ছে বার্ড নেস্ট রিসোর্ট। এই রিসোর্টটা একদমই নতুন, তার কারণ এর আগে আমি অনেকবার এসেছি তাজপুরে, বাট সেইভাবে তখন ডেভেলপমেন্ট হয়নি। বাট আজ থেকে 4-5 বছর পর যখন এলাম, তাজপুর একদম আলাদা রকম লাগছে। আশেপাশে দেখুন প্রচুর রিসোর্ট রয়েছে। এইদিকে যেরকম একটা সবুজ সৈকত রিসোর্টও রয়েছে, এখানেও রুম অ্যাভেলেবেল রয়েছে। এই সাইডে যেটা আপনারা দেখছেন বার্ড নেস্ট রিসোর্ট, এই বার্ড নেস্ট রিসোর্টেই আমরা আজকে এখানে স্টে করব। তো আমি এবং আমার পুরো ফ্যামিলি এই বার্ড নেস্ট রিসোর্টে এসছে। তো চলুন ধীরে ধীরে আপনাদেরকে নিয়ে যাই বার্ড নেস্ট রিসোর্টে। এবং রিসোর্টের আগে প্রথম গিয়ে প্রচন্ড সকাল থেকে খিদে পেয়েছে, পেট পুরো একদম চুইচুই করছে। তো চলুন আমরা প্রথমে ব্রেকফাস্টটা করে নিই। এবং ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে আপনাদেরকে আমি বার্ড নেস্ট রিসোর্টের বাইরটা কেমন সেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমার সাথে বার্ড নেস্ট রিসোর্টটা কেমন সেটা আপনাদের দেখাচ্ছি। তো দেখছেন এটাই বার্ড নেস্ট রিসোর্ট। এইটার আউটার সাইডটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং এদের যে ডেকোরেশন এটা করেছে একদম নিউ প্রপার্টি। তো নিউ প্রপার্টির জন্য এটা আরো বেশি বেটার, মানে এইখানে বেশি নোংরা বা কোনো কিছু জিনিসপত্র নেই। তো আপনারা এখানে আসতে পারেন, ভীষণই ভালো লাগবে। তো চলুন আমার সাথে বার্ড নেস্ট রিসোর্টটা আমি পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে রাখি। তো বার্ড নেস্ট রিসোর্টের এইটা আপনারা যেটা দেখছেন, এটা সামনে হচ্ছে রিসেপশন। এই রিসেপশনে আপনারা গিয়ে বুকিং করতে পারেন, অনলাইন বুকিংও হয় এবং আপনারা এখানে এসেও বুকিং করতে পারেন। তবে লাস্ট টাইমে যেহেতু আমরা আসিনি, তো আমরা এখানে আগের থেকে বুক করে আসিনি। আমরা গতকাল যা সার্চ করছিলাম এবং সার্চ করে ওখানে ফোন করে দেন আমরা বুকিং করেই এই বার্ড নেস্ট রিসোর্টে এসেছি। তো এই বার্ড নেস্ট রিসোর্টে দেখুন সামনে একটা গার্ডেন রয়েছে। এই গার্ডেনটা ভীষণই সুন্দর এবং চার সাইডে প্রচুর দোলনা রয়েছে, যেটা অঙ্কিতার ভীষণই ফেভারিট এবং ওর খুব ভালো লাগে। এবং চার সাইডের যে রুমগুলো দেখছেন, এই রুমগুলোর মধ্যে 108, 109, 110 এই প্রত্যেকটা রুম হচ্ছে আমরা নিয়েছি। এবং সাইডটা ভীষণই সুন্দর এবং ভীষণই ভালো লাগছে আমাদের এখানে এসে। চলুন বন্ধুরা, আমরা এবার ধীরে ধীরে রুমের দিকে এগোই। তারপর আমরা লাগেজগুলো রেখে পুরো রুমটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। দেন আমরা চলে যাব আমাদের ব্রেকফাস্টের টেবিলে। তো আমরা এখন তাজপুরের যে হোটেলে এসেছি, সেই হোটেলের নাম হচ্ছে বার্ড নেস্ট রিসোর্ট। তো এই বার্ড নেস্ট রিসোর্টে আমরা এখন 108 নম্বর রুমের কাছাকাছি চলে এসেছি। তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে আমি এখন দেখিয়ে দিই রুমটা কিরকম। তো দেখুন এই রুমটার মধ্যে একটা কিং সাইজ বেড রয়েছে, একটা সোফা রয়েছে এবং সাথে আপনার ড্রেসিং করার জন্য একটা আয়নাও রয়েছে। তো এসি রুম প্রত্যেকটাই নতুন রিসোর্ট এটা তৈরি হয়েছে, মানে ভীষণই ভালো রিসোর্ট। আপনারা এখানে আসতে পারেন। বাইরের যে ভিউজটা খুবই সুন্দর, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো। আর সব থেকে যেটা বড় ব্যাপার কি, এই নতুন প্রপার্টিতে আসার পর একদম নোংরা নেই, কারেন্ট যাওয়ার কোনো সমস্যা নেই। কারেন্ট গেলেও আর বাথরুম গুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এইটা হচ্ছে বাথরুম। তো বাথরুমও যথেষ্ট সাফ সাফাই রয়েছে, তো এটাও আপনাদের বেশ ভালো লাগবে। তারপর আমরা প্রথমে যেখানে ঘুরতে যাই না কেন, আমরা প্রথমেই দেখে নিই যে বাথরুমটা কেমন, কারণ বাথরুমটা খুব মোস্ট ইম্পর্টেন্ট থাকে। তো এই হচ্ছে বার্ড নেস্ট রিসোর্ট। এটা আপনাদের রুমটাকে ঘুরিয়ে দেখালাম। তো এবার রুমটা থেকে আমরা বেরিয়ে চলে যাব। এবার গিয়ে তাজপুরের বাইরে যে আমরা যে রিসোর্টটাতে রয়েছে, সেই রিসোর্টটা কেমন এবং রিসোর্টটার আশেপাশে কি কি রয়েছে এবং রিসোর্টটাতে কি কি পার্ক রয়েছে, কি ব্যাপার, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করার জায়গাতে। তো চলুন আমরা ধীরে ধীরে যাই। ব্রেকফাস্টে আজকে আমাদের কি কি মেনু রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো।
এটা ডাইনিং হলটা ভীষণ খুব সুন্দর, স্পেসিয়াস, অনেকে একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে। তো এখানে মা, আন্টি, বাবা সবাই হচ্ছে খেতে বসেছে। তো এখন আজকে আমাদের মেন মেনুর মধ্যে দেখা হচ্ছে ডিম টোস্ট থাকছে, আর ওইটার জন্য দেখা হচ্ছে বাটার। আমাদের ট্রেনগুলো ভালো, একটু খাচ্ছি, একটু ভীষণ সুন্দর লাগছে, একদম পুরো ঘরোয়া, বেশি তেল দিয়ে নয়। আপনারা এখানে ব্রেকফাস্টও টেস্ট করতে পারেন এবং ব্রেকফাস্টও ভীষণ সুন্দর, ভীষণই ভালো। তো বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা সবাই মিলে একটু রেডি হয়ে নেব। তো 10-15 মিনিটের মধ্যে রেডি হয়ে দেন আমরা তাজপুর বিচ এক্সপ্লোর করতে বেরিয়ে পড়ব। I see your face in the morning glow. The sunlight whispers where we used to go. Your laughter's hidden in the breeze I chase. বন্ধুরা, আমরা রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। দেন তারপর সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। তো চলুন আমরা এখন বিচের দিকে রওনা দিচ্ছি এবং বিচের দিকে আপনাদের যেতে যেতে পুরো রাস্তাটা দেখাবো। তো আমরা এখন এই তাজপুর বার্ড নেস্ট রিসোর্ট থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে সি বিচের দিকে। তো এখান থেকে সি বিচ যাওয়ার যে রাস্তাটা বেশি দূর নয়, অনলি 5 মিনিটসের রোডস। তো চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি। তো এই রাস্তা বেশি দূর নয়, এখান থেকে সামনে আমরা সি বিচের দিকে পৌঁছে যাবো, বেশিক্ষণ টাইম লাগবে না, মাত্র 5 মিনিটের রাস্তা। তো এই 5 মিনিটের রাস্তায় যেতে যেতে আপনি চার সাইডটা একবার একটু দেখে নিন। এখানে প্রচুর হোটেল রয়েছে এবং সামনেই সি বিচ। তো বাকি আপনাদের সাথে বাকি পুরো ভিডিওটা সি বিচে গিয়ে হবে। তো আমরা সি বিচে পৌঁছে গেছি। দেখুন দু সাইডে রূপসাক করা রয়েছে। তো এই রূপসাকগুলো বেশ ভালোই দেখতে। এখানেও আপনারা লেজার টাইম কাটাতে পারেন। তো দেখুন, এখানে আসার একটাই সবথেকে বড় কারণ হচ্ছে প্রচণ্ড নিরিবিলি জায়গা, এখানে বেশি টুরিস্ট আসে না। তো মেনলি এই কারণের জন্য হচ্ছে আমাদের তাজপুরটাকে চুজ করা। তো এইখানে দেখুন চারিপাশে আপনি দেখেন কোনো লোকজন নেই, পুরোপুরি ফাঁকা। আমরা এখানে রয়েছি, বাট ভীষণই ভালো লাগবে। দীঘা বা মন্দারমণি যারা গেছেন তাদের থেকে বলবো বেটার তাজপুরে আসুন, তাজপুরটা অনেকটা বেশি বেটার লাগে। Its silver light so calm and still, I sit and wave by candles gleam, my heart adrift in a wistful dream. The air is thick with whispers near, yet none are thine, my love so dear. The stars above, they do not speak, still I await the love I see. ম্যাডাম যাচ্ছেন সমুদ্রের দিকে, একদম ভীষণই ভালো লাগছে চারিদিকে। সবথেকে বড় ব্যাপার কি জানেন তো, মানে ফাঁকা জায়গাতে এলে না, মানে মনটাও ভালো থাকে, বেশি লোকজন ভালো লাগে না। তার মানে এত কাজের প্রেশার থাকে, তার মাঝখানে যদি একটু আপনি শান্তভাবে ঘুরতে পারেন তাহলে সেটাই বেশি বেটার লাগে। তো এখন যেহেতু বর্ষাকাল, জলটা একটু ঘোলা রয়েছে, আর বাকি বিচের যদি ভিউ দেখেন, পুরো ফুল বিচটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সবাই মজা করতে করতে আসছে, ভীষণই ভালো লাগছে। এখানে মা, বাবা সবাই এসছেন, আন্টিও আছেন, সাথে বোনও আছে, সবাই মিলে ফুল ফ্যামিলি আমরা এখন ঘুরতে পেরেছি। পুরোটাই আমরা ছুটির মেজাজে, এবং দূর থেকে দেখুন স্যাকগুলো দেখা যাচ্ছে, বেশ ভালো। তো চলুন এবার আমরা ধীরে ধীরে এনজয় করি এবং পরে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করছি। I hear a glow in the quiet air, a secret warmth that's always there. Notes unfold like a rising flame. Every chord remembers your name. It burns so soft
where the shadows fall, a hidden fire that outshines all. The sun beneath the song, shining where the night is long, a golden light. এখন হচ্ছে আমরা বিচে চলে এসেছি। তো বিচের ভিউ তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর, বাট বর্ষাকালের জন্য জলটা একটু ঘোলা, বাট অসাধারণ। বেশি লোকজন নেই, আমরা যেটা চেয়েছিলাম সেটা বারবার আপনাদেরকে বলছি যে এখানে আসার পর যেটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে নিরিবিলি, কোনো মানুষজন নেই, পুরো ব্যাপারটা ফাঁকার মধ্যেই ছিল। আমার আর অঙ্কিতা যেটা সবথেকে বেশি পছন্দ। তো ওই যে দূরে দেখছেন নৌকোগুলো আসছে, তো ওই নৌকোগুলো অ্যাকচুয়ালি মাছ ধরার জন্য গেছে। ওরা বিকেলের মধ্যে ওরা যখন ভাটার যখন টান আসবে তখন অলরেডি ওরা সব মানে এই সাইকেল পাশেই চলে আসবে। তো তখন যদি আমরা এখানে থাকি তো আপনাদেরকে ওই ভিডিওগুলো দেখাবো যে কেমন লাগে। বাট চারিদিকটা যদি আপনি ঘুরে দেখেন তো পুরো ব্যাপারটা দেখুন, একদম পুরো নিরিবিলি বিচ, কেউ কোথাও নেই, ভীষণই শান্ত পরিবেশ এবং যথেষ্ট ভালো লাগছে। এবার অঙ্কিতার কেমন লাগছে আপনাদেরকে একটু শোনাচ্ছি। তো এই বিচে এসে কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। জাস্ট এতদিন পরে একটা ট্রিপে এসে তাজপুরে এসে ভীষণ ভালো লাগছে। আপনারাও যদি এরকম ছুটি কাটাতে চান তাহলে অবশ্যই তাজপুরে আসুন আর ফুল এনজয় করে যান। তো বন্ধুরা, তাজপুর বিচে এসে আবার মনে হলো যেন শৈশবটাতে একবার ফিরে যায়। তো দোকান থেকে একটা বল কিনেই ফেললাম। তো এবার চলুন আমরা তাজপুর বিচে কীভাবে এনজয় করলাম সেটা আপনাদেরকে একটু বলি। তো বল নিয়ে সমুদ্রের মধ্যে খেলার মজাটাই আলাদা। তারপর 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে প্রায় সমুদ্রের মধ্যে আমরা সবাই খেলাধুলো করেছি, ঢেউ নিয়েছি, বাট কখনো মনে হয়নি যে এখানে খুব ভিড় লাগছে বা খুব বোরিং লাগছে। খুবই ভীষণ ভালো লাগছিল। বাট সব থেকে বড় ব্যাপার কি বলুন তো, মানে শৈশবের দিনগুলোকে আবার কাছ থেকে পেয়ে মনটা পুরো আনন্দে ভরে গেল। আর কি বলি আপনাদেরকে, আপনারা অবশ্যই তাজপুর আসুন। আর 1.5 ঘন্টা জলে ছিলাম, তারপর বললে বিশ্বাস করবেন না, জল থেকে উঠতেই ইচ্ছে করছিল না। তো অঙ্কিতা ভিডিওগুলো করছিল, তো বারবার ধরে বকা দিয়ে দেন। তারপর আমরা 2 ঘন্টা কাটানোর পর আবার আমরা চলে যাব হচ্ছে রূপসাকের দিকে। দেন তারপর ওইখানে গিয়ে আপনাদের সাথে আরও গল্প হবে, মজা হবে, আড্ডা হবে। তো বন্ধুরা, অনেকক্ষণ জলে দাপাদাপি করার পর মা অনেকক্ষণ ধরেই ডাকছে, অঙ্কিতার মারফত আমরা জানতে পারলাম। তো তারপর চলুন এবার আমরা রূপসাকের দিকে যাই। সবার খুব খিদেও পেয়েছে। আর ঠান্ডা জলে স্নান করার পর যদি একটু গরম মাছ ভাজা হয় তো কেমন লাগে বলুন তো? ভীষণই ভালো লাগে, তাই না? তো চলুন আজ এখানে কি কি সি ফিশ আছে একবার দেখে নিই। আজ গরম গরম একটু যদি পমফ্রেট আর ভেটকি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন কি কি আছে আপনাদেরকে দেখায়, আর আপনারাও দেখে জিভে জল চলে এলে অবশ্যই তাজপুর চলে আসুন। আর তারপর মাছ ভাজা খেতে খেতে যদি একটু ম্যাসাজ করানো যায় তাহলে কেমন লাগে। আর এখানের মাসাজের যে দাদাটা ছিলেন অসাধারণ মাসাজ করছেন। মানে আপনারা যদি আসেন, এনার কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমি নিয়ে রেখেছি। কিন্তু নেক্সট টাইম যখন আসবো এই দাদাকে দিয়ে আবার মাসাজ করাবো। অসাধারণ একটা মাসাজ, তার সাথে গরম গরম ভেটকি আর পমফ্রেট, জাস্ট অসাধারণ। দিনটা খুব ভালো কাটলো। আপনারা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনাদের কমেন্টের আশায় রইলাম। পমফ্রেটের কি রেট আছে? 150 পিস করবো তো। হ্যাঁ হ্যাঁ, ভেটকি কত করে? কত করে পিস? এটা পুরোটা রেডি করে 400 বললো, পুরোটা রেডি করে 400। বেশি না। আচ্ছা, বেশিটা কি মশলা হবে না ফ্রাই হবে? বেশি নেই, বেশি হচ্ছে, অনেক বেশি। সাইজটা দেখো,
আরে সাইজ ঠিক আছে, সাইজটা দেখেছো? ছোট ভেটকি গুলো নেই, এক একটা পিস যেগুলো খায় লোকজন, ছোট সাইজ। হ্যাঁ হ্যাঁ, ওগুলো আছে। তো রূপসাকে এসে আমরা পমপ্লেট, ভেটকি আর চিংড়ি মাছের অর্ডার করেছিলাম। মোটামুটি 10 মিনিটের মধ্যেই ওদের অর্ডারটা চলে আসে। তো গরম গরম মাছ ভাজা খেতে খেতে সমুদ্রের দৃশ্য দেখছিলাম আর দারুণ লাগছিল। তো আপনারাও যদি কখনো এখানে আসতে চান অবশ্যই এই রূপসাগুলোতে আসুন আর ভালোভাবে এনজয় করুন, আপনাদেরও দারুণ লাগবে। তো বন্ধুরা আমরা লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ সেরে এরপর আমরা চলে যাব রুমে গিয়ে একটুক্ষণ রেস্ট করে দেন সন্ধ্যের সমুদ্র কেমন দেখতে হয় আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো বিকেলবেলা চলুন, চাটা খেয়ে নিয়েছি, এরপর আমরা ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগিয়ে যাব সমুদ্রের দিকে। আর রাতের সমুদ্র কতটা সুন্দর হয় যদি আপনারা না দেখেন কখনোই বিশ্বাস করতে পারবেন না। তো চলুন আমাদের সাথে থাকুন আর এনজয় করতে থাকুন রাতের তাজপুর। তার সাথে আর একটা সারপ্রাইজও রয়েছে, আর সেই সারপ্রাইজটা দেখতে হলে আমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে, তখন কি বুঝতে পারবেন কি সারপ্রাইজ রয়েছে। আমি শুনেছি সেদিন তুমি তোমার বালি ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছে। আমি কখনো যাইনি জানে কখনো হাসিনি কখনো রাখিনি চোখ দাদা দাদা ফিরে আবার যেদিন তুমি সমুদ্র স্থানে যাবে আমাকে করতে নিও দেবে তো আমায় করো দেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি মিলে আমরা সদরে বলে সভা করেছি। আর সেদিন তোমরা নাকি অনেকে জটিল ধাঁধা অনেকে জটিল কথা কথা বলেছিলে। কেন শুধু 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 বলা একই একই কথা বলা নিজের সঙ্গে বাঁচা নিজেকে নিয়ে ভালোবাসা থাকে শুধু একা একা লাগে। কোথায় শান্তি পাবো কোথায় গিয়ে কোথায়। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো এখনো গল্প লেখো গান গাও তাই ঘুরে মানুষের বাঁচা মোরা এখনো ভাবিয়ে তোলে তোমাদের ভালোবাসা এখনো গোলাপ ফুটে আস্থা হারানো আমি আর তোমাদের কাছে এসে আমি দেখি শুধু রাতে ঘুমে আমি কোনো স্বপ্ন দেখিলাম তাই স্বপ্ন দেখুনে আমি দুঃখ পেয়েছি তাই তোমাদের কাছে এসে আমি দু চোখ দেখি তাই তোমাদের কাছে এসে
আমি দুঃখ পেতেছি আমি শুনেছি আমি শুনেছি সেদিন তুমি লোনাবালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছো আমি কখনো যাইনি চলে কখনো হাতিয়ে কখনো রাখিছ তারা বেলা গাছিলে আবার যেদিন তুমি সমুদ্র পারে যাবে আমাকে ওই স্বপ্নে নিও নেবে তো আমায় বলো নেবে তো আমায় এই বালুকা বেলায় আমি লিখেছিল এই নাম আমি লিখেছিল আজ সাগরের ঢেউ দিয়ে কারে যেন চিরা গেলাম এই বালুকা বেলায় আমি লিখেছিল এই নাম আমি লিখেছিল আজ সাগরের ঢেউ দিয়ে কারে যেন চিরা গেলাম কেন তবু বারে বারে ভুলে যাই আজ মোর কিছু নাই ফুলের বালু চরে বাসুর বাধা জানি তার নেই কোনো ফুলের বালু চরে বাসুর বাধা গুলো জানি তার নেই কোনো আজ সাগরের ঢেউ দিয়ে সবকে উঠিয়া দিলাম এই বালুকা বেলায় আমি লিখেছিল এই চিঠি নাম আমি লিখেছিল আজ সাগরের ঢেউ দিয়ে গাড়ি যেন উঠিয়া দিলাম। কি বন্ধুরা, আপনারা তাজপুর আসছেন তো? আমাদের তাজপুর কিন্তু অসাধারণ লাগলো। বনের গান, সি ফুড, সাথে এত ফাঁকা জায়গা, একদিন ঘোরার জন্য ভীষণই ভালো। তো আপনারাও অবশ্যই তাজপুর আসবেন, আর সাথে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আজকের মতো তাজপুর যাত্রা এখানেই শেষ করলাম। আর আপনারা অবশ্যই মাই লাইফ আওয়ার স্টোরির সাথে জুড়ে থাকবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। তো আজকের মতো এখানে রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।